this is our Mahalaya morning. Today again we all gathered here. I think we know each other. Yeah, you people. Yeah. Today I am your spokesperson because he is taking a break. না হয়ে যাবে আমি করব না অসুবিধা হচ্ছে তো না না হয়ে যাবে চল লিংক কাট পেজ কর অসুবিধা নেই দিদি বলি নিলাম প্রথম ব্লগে আসছো আমার প্রথম তাহলে আমাদের দুর্গাপূজার 7 দিন আগে আমাদের একটা পুজোর ঘন্টি বাজে যে না এবার দুর্গাপূজাটা আসছে উপরে গিয়ে জল অর্পণ করা কন্টিনিউ আমি বেশি কি বললাম তো দিদি বলো হ্যাঁ কিন্তু যদি আরো আমরা যদি দেখতে যেতে যাই তাহলে আজকের দিনটা আমাদের পিতৃপক্ষের অবসানে দেবী পক্ষের সূচনা এই মহালয়া জেনারেলি অমাবস্যার দিনে হয় তো এই মহালয়ার অমাবস্যা থেকে আমাদের কালী পুজোর অমাবস্যা পর্যন্ত দেবী পক্ষ চলে আমি যতদূর জানি আমার ভুলও হতে পারে কিন্তু আমি অতটুকুই জানি এই দেবী পক্ষকে কেন দেবী পক্ষ বলা হয় কারণ এই সময় ফেমিনাইন এনার্জি তার পিকে থাকে তাই জন্যই এই সময় দুর্গা পুজো নবরাত্রি তো অবভিয়াসলি দুর্গা পুজোই তো এই দেবীর পুজো যেমন কালী পুজো দিওয়ালি এই সময়টাতেই হয় আর যেহেতু এর মানে দেবী পক্ষের সূচনাতে পিতৃপক্ষের অবসান ঘটে তাই আমরা তখন আমাদের যে পিতৃপুরুষ মানে আমাদের অ্যানসেস্টার তাদেরকে আমরা তাদের আত্মার যারা মানে গত হয়েছেন যারা আর আমাদের সাথে নেই তাদের আত্মার শান্তি কামনা করে এক রকমের রিচুয়াল পালন করি বাঙালিরা সাধারণত আমার আইডিয়া নেই আমার বোধ হয় অবাঙালিরাও করে থাকে তো সেক্ষেত্রে আমরা জেনারেলি গঙ্গা বা যে কোনো পুকুর বা নদী কাছাকাছি থাকা যে কোনো নদীতে জল তর্পণ করে পিতৃপুরুষের আত্মার উদ্দেশ্যে শান্তি কামনা করে এখানে গেল একটা আর দ্বিতীয় কথা হয় যেহেতু দেবী পক্ষের সূচনা আর আমরা যখন কোনো বেবি জন্মায় তখন তার চোখ ফোটাটাকে তার জীবনের সূচনা বলে ধরা হয় যেহেতু দেবী পক্ষেরও এটা সূচনা তাই জন্য এটার একটা সিগনিফিকেন্স রেখে যেটা করা হয় সেটা হচ্ছে মানে পশ্চিম কুমোরটুলির যে শিল্পীরা যারা আর কি দেবী প্রতিমা তৈরি করেন তারা এই মহালয়ার দিন দেবীর চোখ অঙ্কন করেন তিনি দেবীর চক্ষু দান করেন তখন ধরা হয় যে সেদিন থেকে দেবী অ্যাকচুয়ালি মানে আইডলে আসতে শুরু করেন তো মানে দেবী যে প্রতিমা তাতে করে শুরু করেন সেই দেবীর চক্ষুদানও করা এটা কিনতে গেল এই মহালয়ার সিগনিফিকেন্স এটা মানে আমরা বাঙালিরা সাধারণত পালন করে থাকি আমাদের কালচার অনুযায়ী বা আমরা মানে চণ্ডীর যে পাঠটা যে মহিষাসুর মর্দিনীর পুরো গল্পটা আমরা রেডিওতে শুনি বা আমাদের টিভিতে কোনো নাটক করা হয় সেগুলো মহালয়ার ভোরে সকালবেলা 5টার সময় উঠে অন্যরকম একটা পরিবেশে আমরা এটা করে থাকি তো আজকেও সেটাই চলছে আমাদের কিন্তু তার সাথে আমাদেরকে চপগুলিও খেতে হবে বাঙালি কি আছে কি এটা মুড়ি মাখার জন্য আচ্ছা মুড়ি মাখার জন্য উড়িলা সার্কেল এটা সাইন করে তারপরে কি ধরে কি গল্পটা ঘোরে ওয়েলকাম দেখেছিস না যেখানে লাস্টে যে গেমটা হয় বলটা কেমন করে যারা আর একদিকেই ঘুরবে ক্লকওয়াইজ গুলো ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ
দুটো একই দিকে ঘুরবে, একই দিকে ঘুরবে। অদ্ভুত, ভূগোল খারাপ है तुम्हारा। আমার কাছে দাঁড়িয়ে যাবে। আর যদি পাশের চোখ না পায় দোষটা তোমার। দুটোই ক্লকওয়াইজ ঘুরবে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে। এই সঙ্গে वाह, দাদা নিল না তোমার পিসটা, আমি নিচ্ছি। কেমন একটা মনে হচ্ছে না যে দিদি গরিবদের দান করছে। দিদি শোনো শোনো, আরে শুনলে না? আরে দাঁড়া দাঁড়া, মনে হচ্ছে যেমন গরিবদের দান করে সেরকম লাগছে। এই পুজোতে বাড়ি যাওয়া হলো না, পুজোর সেই গন্ধ আবার পাওয়া হলো না। কাপড় তো সারা বছর কিনে যাচ্ছি, পুজোর কাপড় বলে এবার বাজার যাওয়া হলো। যাদের এরকম মনে হচ্ছে কনসেনশিয়া মার্চেস অ্যাভেলেবল। অষ্টমীতে পাঞ্জাবি পরে এবার অঞ্জলি নেওয়া হলো না, অঞ্জলির সেই পবিত্র জল মাথায় নেওয়া হলো। মনে তো সবসময় দুর্গা চলে যাচ্ছে, কিন্তু এবারও মার শাড়ি পরা সেই মুখটি দেখা হলো না। নবমীতে এবারও মা বাবার সঙ্গে ঘুরতে যাওয়া হলো না, বন্ধুদেরকে নিয়ে এবারও খিচুড়ি খাওয়া হলো। লুচি, আলুর দম আরো কত কিছু এবার বাকি থেকে গেল। পুজোর প্যান্ডেলে এবার একটা ফটো তোলা হলো। দশমীর দুঃখ উপভোগ করা হলো না, মা বোনদের সিঁদুর খেলা এবারও দেখা হলো না। কাঠে করে মূর্তি বিসর্জনের জন্য এবারও নিয়ে যাওয়া হলো। দশমীর পর জিলেপি আর মিষ্টি এবারও খাওয়া হলো না। সবাই একসঙ্গে পুজোর মূর্তি এবারও করা গেল না। হয়তো পরের বছর হয়ে যাবে, কিন্তু এবার আর এখন আর এক বছর আছে। ভালো।